আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান পরিষ্কার করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। অচিরেই আমার কিছু উম্মত, কিছু লোক তারা মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে যাবে। কিছু লোক মূর্তির দের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, সেটা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আম জনতা, পুরুষ মহিলা, ছেলে সন্তান অবাকে দিদারে আনন্দ ফুর্তি চিত্তে তারা মূর্তিদের কাছে গিয়া প্রার্থনা করতেছে। আমার বড় অনেক দুঃখ আর আফসোসের বিষয় লাগে, সে মুসলমানও দাবি করে আবার মূর্তির কাছেও গিয়া পানা চায়। মুসলমানও দাবি করে আবার বলে যে মূর্তি আমাদেরকে ভালো কিছু নিয়ে আসবে। মুসলমানও দাবি করে আবার বলে যে মূর্তি শুধু দুর্গা দেবী শুধু হিন্দুদের আশীর্বাদ না, এটা জাতীয়ভাবে সকলের জন্য আশীর্বাদ। নাউজুবিল্লাহ। কোনো ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমানের জবান থেকে এই ধরনের কথা হতে পারে না। এই জন্য যেহেতু এখন মূর্তির বিষয়ে আলোচনা চলতেছে, মূর্তির এখন পূজা চলতেছে, এই জন্য আমার যুবক বাবাজিদেরকে বলবো, আমার যুবক কলিজার টুকরা সন্তানদেরকে বলবো, বাবাজি সাবধান হন, সাবধান হন। আমাদের এক আল্লাহ আছেন, যার আল্লাহ আছেন, দুনিয়ার কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আর যদি যেতেই হয় তাহলে আপনি মুসলমানের খাতায় নাম কেটে দিয়া, মুনাফিকের খাতায় নাম দিয়া, মুরতাদের খাতায় নাম দিয়া, হিন্দুদের খাতায় নাম দিয়া আপনি যা মনে চায় তাই করেন। আপনি মুসলমানের সন্তান হইয়া আপনার গুনার কাজে লিপ্ত হবেন। উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কখনোই মেনে নেবে না।